সংসারে টুকিটাকি কাজ, ঘর গোছানো, রান্নাবান্না, ছেলেকে দেখাশোনা করা, তার আবদার মেটানো, অসুস্থতার মাঝে এসবই করে যেতে হবে, কিছু করার নেই। মায়েদের অসুস্থ হতে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কেন মায়েদের অসুস্থ হতে নেই? আসলে আমরা ছোটোকাল থেকে যেটা দেখে আসছি, আমার মাও একই অবস্থায় অসুস্থ থাকা অবস্থায় সংসারের সব কাজ করে যেতে হতো, আমাদেরকে দেখাশোনা করতে হতো। সেম জিনিসটা এখন আমার গাড়ি এসে পড়েছে। সংসার হয়েছে, সন্তান হয়েছে, তার দেখাশোনা। আমার নিজে কি সুস্থ আছে না অসুস্থ আছে এটা দেখার মতো আসলে এখন আর টাইম নেই, যেহেতু মা বলে কথা। তবে আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ আছি। শরীর ব্যথা ছিল, এখন কমে গিয়েছে। জ্বর ছিল, সেটাও কমেছে। তবে ঠান্ডাটা এখনও লেগে আছে, গলাটা এখনও ভাঙা। অনেক কষ্ট করে ভয়েস রেকর্ড করছি। যাই হোক, আমি আজকে রান্না করেছিলাম দুপুরে মাছ ভাজি, তারপর রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে মাছ। তারপর স্পেশাল একটা রান্না করেছি। স্পেশাল কেন বলছি, আমার জন্য স্পেশাল, সেটা হচ্ছে চাপা শুটকি। চাপা শুটকিটা মূলত আমি খুব বেশি পছন্দ করি। কি দিয়ে রান্না করেছি? কচুর লতি দিয়ে। কথা বলতে বলতে আমি আমার মাছ রান্নাটা রান্না করে ফেলছি। আর মাছটা রান্না করেছি, প্রথমে আমি মাছটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটাকে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর দেখেছেন কীভাবে রান্না করেছি। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এরপর আমি রান্না করেছি স্পেশাল, যেটাকে বলে আমার জন্য, ওটা হচ্ছে কচুরলতি দিয়ে চাপা শুটকি। প্রথমে আমি চাপা শুটকি, তারপর আলু কুচি করে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো, তারপর লবণ। এরপর দিয়েছি রসুন, আদা ছাঁচা করে, আদা বাটা আর কি করে দিয়েছিলাম। দিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপর ওই ঝোলটার মধ্যেই কচুরলতিগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে চুলার আঁচটাকে একদম লো হিটে দিয়ে আমি তরকারিটা রান্না করব। তরকারিটা একদম শুকনো অবস্থায় থাকতে হবে, না হলে এত বেশি খেতে মজা পাওয়া যাবে না। এভাবে যদি কেউ খেতে চান তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে বলতে চাপা শুটকিটা হয়ে গিয়েছে। আজকের ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।